অবশেষে চলে এলো সেই মহেন্দ্রক্ষণ। দীর্ঘ ১ মাসের রুদ্রশ্বাস লড়াই, কান্না আর চরম উত্তেজনার অবসান ঘটিয়ে আজ নির্ধারিত হতে যাচ্ছে কে হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন। ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অপ্রতিরোধ্য জায়ান্ট স্পেন। একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনার টানা তৃতীয় ট্রফি জয়ের স্বপ্ন, অন্যদিকে স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামালের বিশ্ব জয়ের ক্ষুধা। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা দুই দলের অফিসিয়াল স্কোয়াডের শক্তি, কারেন্ট ফর্ম বিশ্লেষণ করে জানাবো কাগজে কলমে এবং মাঠের পারফরমেন্সে কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই মহযুদ্ধ সরাসরি দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামী ২০ জুলাই রোজ সোমবার বাংলাদেশ সময় অনুযায়ী রাত ঠিক ১টায়। তো কিক অফের আগে নিজেকে পুরোপুরি আপডেট রাখতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে কথা বলা যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে। ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের বিশ্বমঞ্চে ট্রফি জেতার অসাধারণ অভিজ্ঞতা এবং দলের অদম্য মানসিকতা। সেমিফাইনালে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে এসেছে আর্জেন্টিনা। আর এই আর্জেন্টিনা দলের প্রধান কাণ্ডারি, আক্রমণ ভাগের প্রাণভোমরা এবং ফুটবল বিশ্বের ইতিহাসের সর্বকালের সেরা মহামানব হলেন স্বয়ং লিওনেল মেসি। বয়স যেন তার কাছে শুধু একটি মাত্র সংখ্যা। এই বয়সেও মাঠের ভেতর মেসির সেই চিরচেনা জাদুকরী ড্রিবলিং, প্রতিপক্ষের পুরো ডিফেন্সকে বোকা বানিয়ে দেওয়া চোখ ধাঁধানো অ্যাসিস্ট আর অসাধারণ লিডারশিপ আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালের মঞ্চে নিয়ে এসেছে। মেসি মাঠে থাকা মানেই যেন বাকি ১০ জন খেলোয়াড়ের মধ্যে অতি মানবীয় স্পিরিট চলে আসা এবং যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলা। মেসির এই জাদুর সাথে আক্রমণ ভাগে গোল করার মূল দায়িত্বে থাকবেন টুর্নামেন্টের অন্যতম সেরা দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ। মাঝমাঠ থেকে বল সাপ্লাই দিতে থাকবেন এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টার। আর গোল পোস্টের নিচে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার আসল বাজ পাখি এমিলিয়ানো দিবো মার্টিনেজ, যিনি ফাইনালের মতো বড় ম্যাচের প্রেসার হ্যান্ডেল করতে পুরো বিশ্বে ১ নম্বরে। অন্যদিকে স্পেন কিন্তু এবার পুরো টুর্নামেন্টে সবচেয়ে ডমিনিং ফুটবল খেলে ফাইনালে এসেছে। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে তারা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। লুইস দে লা ফুয়েন্তের এই দল মূলত চালিকা শক্তি হলো মাঝমাঠের অসাধারণ নিয়ন্ত্রণ এবং দুই উইংয়ে অতিমানবীয় গতি। স্পেনের মাঝমাঠের আসল কাপ্তান এবং বিশ্বসেরা ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি, যাকে ভেদ করে যে কোনো দলের জন্য অসম্ভব। আর দুই উইংয়ে গতির ঝড় তুলতে প্রস্তুত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও তরুণ জুটি লামিনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। স্পেনের এই উইং অ্যাটাক এবং গতিময় কাউন্টার ফুটবল আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে। তাহলে এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, কাগজে কলমে কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কে বেশি শক্তিশালী। যদি আমরা মাঝমাঠ এবং উইংয়ের গতি ধরি, তবে স্পেনের স্কোয়াড কিছুটা বেশি সুসংগত এবং তারা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পছন্দ করে। কিন্তু যখন ফাইনালের মতো মেগা ম্যাচের স্নায়ুচাপ ধরে রাখার কথা আসে, তখন লিওনেল মেসির অসাধারণ ফুটবল মস্তিষ্ক, আর্জেন্টিনার ফাইনাল খেলার অভিজ্ঞতা এবং দিবো মার্টিনেজের গোলকিপিং তাদের অনেকটা এগিয়ে রাখবে। সব মিলিয়ে ফুটবল বিশেষজ্ঞদের মতে এই ম্যাচটি হবে একদম ইতিহাসের অন্যতম সেরা 50-50 লড়াই। তবে স্নায়ুচাপ হ্যান্ডেল করার ক্ষমতা এবং মেসি ম্যাজিকের অবিশ্বাস্য প্রভাবের কারণে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫১% এবং স্পেনের ৪৯%। যদি ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ায়, তবে আর্জেন্টিনার ট্রফি ধরে রাখার পাল্লা অনেক বেশি ভারী হবে। আর স্পেন যদি তাদের উইংয়ের গতি কাজে লাগিয়ে শুরুতেই গোল বের করে নিতে পারে, তবে ট্রফি চলে যাবে ইউরোপে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ২০ জুলাই সোমবার ভোররাত ১টায় ফুটবল জাদুকর লিওনেল মেসির হাত ধরে কি আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ঘরে তুলবে, নাকি ট্রফি ছিনিয়ে নিয়ে যাবে স্পেনের এই তরুণ তুর্কি সোনালী প্রজন্ম? আপনার ফাইনাল প্রেডিকশন এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আপডেট এবং ম্যাচ পরবর্তী বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।